কোরবানি ঈদে তেমন কিছু কেনাকাটা করিনি। বাবুর জন্য কিছু কেনাকাটা আর আমাদের টুকটাক ঈদের শপিং শেয়ার করলাম। আর ঈদের জন্য ডালপুরি বানাতে চলে আসলাম বাবার বাসায়। এই ডালপুরিটা আমাদের বাসার সবার ফেভারিট। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো কোরবানি তো চলেই আসলো, আজকে চাঁদ রাত। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালোভাবে ঈদ কাটাবেন। তো আজকে আমাদের ঈদ শপিং শেয়ার করছি। আর কোরবানি ঈদ সেহেতু অনেক বেশি কেনাকাটা হয়নি, আর সেই জন্য অল্প কিছু কেনাকাটা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা শার্ট, এটা একদম পিওর সুতির মধ্যে নেওয়া হয়েছে। আর এর আগে দেখালাম একটা লুঙ্গি নেওয়া হয়েছে ওর জন্য। আর এবার বাবুর শপিং শেয়ার করছি। এটা হচ্ছে বাবুর জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে। আসলে এখন গরমকে মাথায় রেখে বাবুর জন্য কাপড় কিনছি, যাতে ও গরমে পরে একটু আরাম পায়। আর ওর জন্য অনেকগুলো ফতুয়া নিয়েছি। এই ফতুয়া সেটগুলো পরে ও অনেক বেশি আরাম পায়, আমি দেখেছি। এর আগে ওকে 2-3টা পরানো হয়েছে, তো সেই জন্য এবার ঈদেও তাই নিলাম। আর এটাই ও পরে আরাম পাবে, কারণ ঈদটা প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছে। তো সেই জন্য এই তো 3 সেট ফতুয়া নিয়ে নেওয়া হয়েছে বাবুর জন্য। আর কোরবানি ঈদে শুধু প্রয়োজন মতোই কাপড় কিনেছি, এর বেশি এক্সেস বেশি কিছু কিনিনি। বাবুর যে কয়টা জিনিসের দরকার ছিল সে কয়টাই নেওয়া হয়েছে, আর এর মাঝে তো আরও বেশি নেওয়া হয়েছে। তো এই জন্য এখন আপাতত যেটা না নিলে না সেটাই নেওয়া হয়েছে। আর এই তো আমার জন্য একটা 3 পিস নিয়ে নিয়েছি। এই 3 পিসটা আমিও একদম সুতির মধ্যে নিয়েছি। আর আমি এমনিতেও বেশি কাজ করা 3 পিস অতটা পরতে ভালোবাসি না। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, সেই কারণে একদম নর্মাল পাতলা সুতির একটা 3 পিস নিয়েছি। এইটা পরতে অনেক বেশি আরামদায়ক হবে। তবে দুর্ভাগ্যবশত এটা আমি বানাতে পারিনি, কারণ অনেক দেরি করে কেনা হয়েছে আর টেলার্সে নেয়নি। তো থাক, সমস্যা নেই, আমি ঈদের পর বানিয়ে নিব। আর এই তো এখানে বাবুর আরও কিছু কাপড় ছিল। এই তো আর একটা গেঞ্জি, এইটা একদমই গেঞ্জি কাপড়ের মধ্যে, কিন্তু খুবই সফট আর পাতলা, তো ওর জন্য বেশ ভালো হয়েছে। আর এই তো এখানে কয়েকটা প্যান্টও নিয়ে নেওয়া হয়েছে। আগের প্যান্টগুলো একটু কেমন নষ্ট হয়ে গেছে, তো আরও কিছু প্যান্ট নেওয়া হয়েছে। আরও কয়েকটা নেওয়া লাগবে, তো ঈদের পর নিব, কারণ বাজারে অনেক বেশি ভিড়। এত ভিড়ের মধ্যে ছোট বাচ্চা নিয়ে গেলে অনেক বেশি কষ্ট হয়। আর এইদিকে আমার কিছু টুকটাক জিনিসপত্র ছিল, তো আমি হচ্ছে একটা আইলাইনার নিয়েছি। আমার আইলাইনারটা শেষ হয়ে গেছে, তো এইটা নিয়েছি, মাঝে মধ্যে দেওয়া হয় আর কি। আর এই তো একটা লিপস্টিক নিয়েছি, এইটা পেন্সিল লিপস্টিকগুলো ছিল। আর এটার কালার লাল খয়েরির মধ্যে, তবে ঢাকনাটা আমাকে এই কালারেই দিয়ে দিয়েছে। আর এই তো 2টা পায়ে পরা মোজা নিয়েছি, এটা আমি খুলে দেখেছিলাম, এই জন্য এইটা হচ্ছে পলিথিন থেকে বের করা। 2 সেট মোজা নিয়েছি, আমি যেহেতু বোরকার সাথে মোজা পরি সেজন্য আমাকে মোজা নিতে হয়। তারপরেই তো চলে আসলাম বাবার বাসাতে সকালবেলায়। এখন এসে নাস্তা করে নিচ্ছি, ডিম পোচ আর রুটি খেয়ে নিচ্ছি, সাথে চাও খেয়েছি। আজকে আসার কারণ হচ্ছে, আজকে যেহেতু চাঁদ রাত, আর বাসায় এসে আমাকে হচ্ছে পুরি বানাতে হবে, কারণ আমাদের বাসার সবাই পুরিটা খুব পছন্দ করে। তো এই তো ডাল একদম বেটে সুন্দর করে তার মধ্যে মশলাগুলো মিক্সড করে রাখা হয়েছে, এটা খাওয়া দাওয়ার পরে করা হবে। এই তো এখানে খাবারগুলো আজকে এই তো মুরগির গলা কলিজা গিলা দিয়ে একটা রান্না করা হয়েছে। আর এই তো এখানে কালকের একটা তরকারি ছিল, গরম করা হয়েছে। আর এখানে আলু দিয়ে ছোট মাছের একটা তরকারি রান্না করা হয়েছে, এটা এখনও পাতিলেই আছে, বেড়ে নেওয়া হয়নি, এটা বেড়ে নিতে হবে, চুলাতেই আছে। আর এইখানে আমি ময়দার ডোটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি, এটা রেস্টে থাকুক, আমরা ততক্ষণ খাওয়া দাওয়াটা করে নিই। ওইদিকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম পুরি বানাতে, এটা প্রায় দুপুরের দিকে। এখানে আমি কিছু লেচি কেটে নিয়েছি, কিছুটার মধ্যে ডাল ভরে নিয়েছি, আর কিছুটা বেলবো। আর এই তো ডালটা এখানে রেখে দিয়েছি, সাইডে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বসেছি। তো এই তো একটা একটা করে করতে থাকি, ওইদিকে আমার বোন ভাজবে। তো কিছুটা আমার বেলাও হয়ে গেছে, ওকে 1 ঘন্টা রেডি করে দিলাম। আর এই তো একটা বেলছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। তো ওই তো ও এখন একটা একটা করে সব কিছু ভেজে নিচ্ছে। এই প্রচণ্ড গরমে চুলার তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে পুরি ভাজা অনেক কষ্টের ব্যাপার। তারপরেও আমার বোন এই কাজটা করতে পছন্দ করে, এজন্য ভাজার দায়িত্বটা ওরই থাকে, আর ওর ভাজাটা পারফেক্ট হয়। তো দেখুন কি সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। প্রথমে একটু ফোলার পরে উল্টে দিয়েছে, তারপরে 2 পিঠে সুন্দর করে ভেজে নিয়ে এবার তুলে নিবে। আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো পুরি সুন্দরভাবে ফুলে যায়। তো এই তো পুরিগুলো হয়ে গেছে। আর আজকে চাঁদ রাতের এইটুকুই ব্লগ ছিল, কারণ ব্যস্ত থাকার কারণে সব কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক।